আরজিকর কাণ্ডের কারণে অসন্তোষ প্রকাশ করে আজ থেকে ৮ বছর আগে রাজ্য সরকারের দেওয়া বঙ্গরত্ন সম্মান এবার ফেরানোর কথা ঘোষণা করলেন আলিপুরদুয়ারের বিশিষ্ট সাহিত্যিক পরিমল দে। রবিবার এক সাংবাদিক বৈঠক ডেকে এমন কথা ঘোষণা করলেন প্রবীণ ওই শিক্ষক আলিপুরদুয়ারের প্রেস কর্নারে। জানা গেছে 2016 সালে সাহিত্য ক্ষেত্রে অবদানের জন্য পরিমল দেকে বঙ্গরত্ন সম্মানে ভূষিত করা হয়। অন্যদিকে এই সময় আরজিকর কাণ্ড নিয়ে যে অবস্থা তৈরি হয়েছে রাজ্যের মানুষের মনে, তাতে তিনি যথেষ্ট ভারাক্রান্ত হয়ে উঠেছেন। তিনি বলেন, কিছুদিন ধরেই রাজ্য জুড়ে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি থেকে শুরু করে অভয়া কাণ্ড সবটাই তাকে ব্যথিত করে তুলেছে। অথচ আজ থেকে ৮ বছর আগে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গনে উত্তরবঙ্গ উৎসবের সময় ওই মঞ্চে উপস্থিত থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হাতে পরিমল দেকে বাংলার অভূতপূর্ব বঙ্গরত্ন সম্মান তুলে দিয়েছিলেন। এদিকে আরজিকর কাণ্ডের ব্যাপারে তোলপাড় রাজ্য থেকে এই দেশের সর্বত্র। ওই ঘটনার সাথে জড়িত থাকা দোষীদের গ্রেফতার করা ও তাদের চরম শাস্তির দাবিতে দলমত নির্বিশেষে আন্দোলন করছেন রাজ্যের ও দেশের সর্বস্তরের নাগরিক। আর এই জায়গায় রাজ্য সরকারের ভূমিকা নিয়ে দারুণ অসন্তুষ্ট হন প্রবীণ শিক্ষক তথা বিশিষ্ট সাহিত্যিক বঙ্গরত্ন প্রাপ্ত পরিমল দে। সেজন্য এদিন তিনি সাংবাদিক বৈঠক করে রাজ্য সরকারের দেওয়া সম্মান ফেরত দেওয়ার কথা ঘোষণা করেন। এমনকি পুরস্কারের সঙ্গে পাওয়া 1 লক্ষ টাকাও তিনি ফেরত দেবেন বলে এদিনের সাংবাদিক বৈঠককে জানিয়েছেন পরিমল দে। তিনি আরো বলেন, নিজের শারীরিক অসুস্থতার কারণে আরজিকর কাণ্ডের প্রতিবাদে আন্দোলনের জন্য পথে নামতে পারছেন না। এছাড়াও তিনি ওই বঙ্গরত্ন সম্মান ফেরানো প্রসঙ্গে বলতে গিয়ে বলেন, তাকে যারা ওই সম্মান পাওয়ার ব্যাপারে বিবেচনা করেছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছেন। তিনি আরো বলেন, ওই মর্যাদাকে রাখতে পারলেন না বলে ভীষণই আক্ষেপ করলেন তিনি। এরপর তিনি বলেন, এই রাজ্যে অনেক দিন ধরেই নৈরাজ্য চলছে, দুর্নীতি তো হয়েছেই, এর পাশাপাশি আরজিকরে যে অমানবিক ঘটনা ঘটেছে তাতে উত্তাল হয়ে উঠেছে সমগ্র বাংলা। এই আন্দোলনে যারা সামিল তাদের পাশে দাঁড়াতেই রাজ্য সরকারের দেওয়া বঙ্গরত্ন সম্মান ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন বলে জানালেন বিশিষ্ট সাহিত্যিক পরিমল দে। তিনি আরো বলেন, এমন সব ঘটনায় রাজ্য প্রশাসনের ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে। আবার কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টেও সমালোচিত হয়েছে মমতা সরকার। এদিকে এমন পরিস্থিতিতে বেশ কয়েকটি ক্লাব দুর্গাপুজোর অনুদান প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত নিয়েছে। আর এমনই আবহে আলিপুরদুয়ার জেলার বিশিষ্ট সাহিত্যিক পরিমল দে ফেরালেন বঙ্গরত্ন সম্মান। কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে সমাজের বিশিষ্ট জনেদের সম্মান বা পদক ফেরানোর বিষয়টি এদেশে নতুন ঘটনা নয়। এসব ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের দেওয়া সম্মান ফিরিয়ে দিতে দেখা গিয়েছে বিভিন্ন সময়ে বাংলার অনেককে। কিন্তু সেদিক থেকে ভাবলে পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া সম্মান ফেরানোর তালিকা ততটাও দীর্ঘ নয়। উল্লেখ্য, 2022 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশেষ সম্মান দিয়েছিল বাংলা একাডেমি। তার প্রতিবাদে অন্নদা শঙ্কর স্মারক সম্মান ফিরিয়ে দিতে দেখা গিয়েছিল রত্না রশিদ বন্দ্যোপাধ্যায়কে। আর এবার আরজিকর কাণ্ডের আবহে বঙ্গরত্ন সম্মান ফেরানোর সিদ্ধান্ত নিলেন সাহিত্যিক পরিমল দে। এমন ঘটনায় তৃণমূলের কেউ কেউ মনে করছেন বিশিষ্ট জনেরা সম্মান ফেরালে তা সমাজে অন্যরকম আলোড়ন তৈরি করে। মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্ব দিন সেভাবেই, যাতে করে নৈরাজ্যটা দূর হয়, আইনের শাসনটা ফিরে আসে এবং তিনি যেন দোষীকে আড়াল করবার কোনো চেষ্টা না করেন।